হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কচরা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে কিন্তু এই যে কোম্পানি রয়েছে, এই কোম্পানি থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। তো কি কি পদের জন্য বার হয়েছে, কারা এলিজিবল এর জন্য, আর কারা ফর্ম ফিল আপ করতে পারে, কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানস যে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিতে কিন্তু ভর্তির ফর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এই যে অফিসিয়াল অফিসার রয়েছে, এই অফিসিয়াল অফিসারে এসে আপনারা কিন্তু ফর্মটা ফিল করতে পারবেন। অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেব। দেখবেন যে যে পোস্ট বার হয়েছে সেটা সিনিয়র, এখানে সিনিয়র আর্টিসানের জন্য বার হয়েছে। টোটাল পোস্ট কিন্তু 125টি পোস্ট বার হয়েছে। এখানে যে অ্যাপ্লিকেশন এখানে ডেট হয়েছে, এটা তো 26 তারিখ থেকে শুরু হয়েছে এর অ্যাপ্লিকেশন ডেট। যে সংস্থা থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে নেওয়া হচ্ছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু করতে পারবেন অ্যাপ্লাইটা। অ্যাপ্লিকেশন শুরু হয় 26/6/2025 থেকে, লাস্ট ডেট কিন্তু আপনার 7/7/2025, মানে আপনি 7 তারিখ অবধি আপনার জুলাই মাসের আপনি আবেদন করতে পারবেন। এখানে বলছে ক্যাটাগরি বলছে, এখানে দেখুন জেনারেল ওবিসির জন্য কোনো ফিস আপনাকে লাগছে না অ্যাপ্লিকেশন করার জন্য। এসটি এসসি এছাড়া ফিমেল বা পিডব্লিউডি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তার জন্য কিন্তু আপনাকে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ফিস লাগছে না। জিরো অ্যাপ্লিকেশন ফিসে আপনি কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে আপনার যে এজ লিমিট ধরা হবে, এখানে বলা হয়েছে 31/5/2025 থেকে আপনার যে এজ লিমিট সেটা ধরা হবে। মিনিমাম এখানে ম্যাক্সিমাম বলা হয়েছে যে আপনার এখানে 30 বছর আপনার লাগবে এর আবেদন করার জন্য। এছাড়া কিন্তু এর যে বয়সের ছাড় রয়েছে, এখানে বয়সের ছাড়ও দেওয়া রয়েছে। এখানে এসসি এসটির জন্য 5 বছর ছাড় পাবেন, ওবিসির জন্য 3 বছরের জন্য, পিডব্লিউবিডির জন্য কিন্তু 10 বছর ছাড় পাবেন। এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে, এখানে সিনিয়র আর্টিসান রয়েছে। এখানে পার মান্থ আপনাকে যে স্যালারি প্রোভাইড করবে 23,368 টাকা করে কিন্তু পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে। পোস্টগুলো রয়েছে, এখানে পোস্টগুলোর নাম রয়েছে, এখানে ইলেকট্রিক মেকানিক্যাল রয়েছে, তারপর ইলেকট্রিশিয়ান রয়েছে, ফিল্টার রয়েছে, সিনিয়র আর্টিসানস রয়েছে ক্যাট 2 এর। এখানে ইলেকট্রিক্স মেকানিক্যাল, তাহলে ইলেকট্রিশিয়ান আর ফিল্টার আপনি যদি এইসব করে থাকেন, এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে আমি যে শর্ট লিস্ট আপনাকে প্রথমে করা হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর ফাইনাল সিলেকশন করা হবে। তো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসবো। আসার পর আপনারা এখানে দেখবেন যে ক্যারিয়ার বলে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কারেন্ট জব ওপেনিং রয়েছে, সেটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রচুর যেসব কারেন্ট জব এখানে চলছে সেসব এখানে কিন্তু শো করবে। তো আমরা হচ্ছে তার অনলাইন করার জন্য আপনারা এই যে দেখবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনি এখানে অ্যাডভাইসমেন্টে ক্লিক করে আপনার পুরো ডিটেলস এখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারবেন। কি কি ডিটেলস রয়েছে এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। ক্লিক হিয়ার টু দ্য মোর ডিটেলস এ ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বার দেখাবে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট এখানে দেখাবে। এখানে তারপর আপনার কিছু যদি কোয়ারি থাকে এখান থেকে আপনারা করতে পারেন। তো আপনাকে অনলাইন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, এইটাতে আপনাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এসে চলে আসবে। আসার পর এখানে আপনাকে টেম্পোরারি আইডি যদি থাকে দিয়ে দেবেন, না হলে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তো এখানে অ্যাডভান্সমেন্টটা যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু আপনার ফর্মে যে ডিটেলস রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। ক্যান্ডিডেটের ফুল নেম এখানে বসিয়ে দেবেন, তারপর তার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। ক্যাটাগরিজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওবিসি এসটি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এখানে এসসি সিলেক্ট করে নেবেন। আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েসে করবেন, না হলে এখানে নো ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে জম্মু কাশ্মীর যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। আপনার ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিঙ্গেল ম্যারিড যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে আপনার স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে বসিয়ে দেবেন। মাদার টন কি রয়েছে, কি ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর @ এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে এক্স সার্ভিসম্যান হলে আপনি ইয়েসে ক্লিক করবেন, না হলে নোয়ে ক্লিক করবেন। প্যান কার্ড নাম্বার যদি থাকে আপনি দিতে পারেন, না হলে এটা অপশনাল। তারপর এখানে বলেছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স, না হলে পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন, যে কোনো একটা নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বলছে আপনি যদি ইসিআইএল এর যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না হলে এখানে নোয়ে ক্লিক করবেন। তারপর এখানে বলছে ইউ আর দ্য অ্যাসোসিয়েট উইথ দ্য ডিএই ইউনিটের যদি অ্যাসোসিয়েট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর ব্লেড পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে নেবেন।
ক্লিক করার পর এখানে হাউস নাম্বার বসিয়ে দেবেন, আপনার ডিটেলস অ্যাড্রেস এখানে বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কপিতে ক্লিক করবেন, অটোমেটিক আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা চলে আসবে। এবার যে কোয়ালিফিকেশন, আপনি কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবেন কি ডিগ্রি, আপনি কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে আপনার ডিগ্রি সিলেক্ট করে নেবেন, তারপর ব্রাঞ্চ, তারপর এখানে মার্কশিট নাম্বার, এখানে তোর কবে পাস করেছেন সেই এখানে মান্থ অর ইয়ার্সটা বসিয়ে নেবেন, এখানে পার্সেন্টেজ বসিয়ে নেবেন, ক্লাস এখানে ক্লাসটা বসিয়ে নেবেন, মার্কস পার্সেন্টেজ, তারপর কলেজ ইউনিভার্সিটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস দিতে বলেছে, যদি আপনার থাকে এসএসসি তাহলে এখানে আপনি 10 পাসের কোয়ালিফিকেশন ডিটেলস এখানে বসিয়ে নেবেন। এখানে আপনি কোয়ালিফিকেশন ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন, স্কুল বা কলেজের নাম বসিয়ে দেবেন, কোন বোর্ড থেকে করেছেন, কবে পাস করেছেন, ইয়ার্সিং ও পার্সিং এখানে বসিয়ে দেবেন, এখানে স্কোর তারপর পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি সামারিতে বা এই স্কিল যদি আপনার এক্সট্রা কোনো যদি থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন, নাহলে এটা ছেড়ে দিতে পারেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে এই ঘরে বসিয়ে দেবেন, নাহলে এটা আপনি ছেড়ে দিতে পারেন। ডেইলি অফ এনি টু রেফারেন্স নাম্বার, আপনি দুইজনকার রেফারেন্স নাম্বার দিতে হবে। এখানে কন্ট্যাক্ট, এখানে প্রথমে নাম্বার, তারপর এখানে নাম, তারপরে রিলেশন, তারপর মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে পোস্ট, এখানে দুজনের রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন। এবার আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেটা এখানে আপনাকে দিতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি যে যে ল্যাঙ্গুয়েজ জানেন এটাতে আপনি ক্লিক করে নেবেন। যদি বলতে পারেন, পড়তে পারেন ও লিখতে পারেন সেটাতে এগুলা ঘরগুলোতে আপনি টিক চিহ্ন দিতে হবে। তারপরে এখানে আপলোড ডকুমেন্টস, এখানে সিগনেচার ফটো আপলোড আপনাকে করতে হবে। তারপর সাবমিট করলে যে আপনার ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে ফ্রেন্ডস। তো এইভাবেই কিন্তু আপনারা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।